আমরা কি জানি পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাডিকশনটা কি? পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাডিকশনটা হলো প্রবলেম। মানুষ প্রবলেম সম্বন্ধে চিন্তা করতে প্রচণ্ড পছন্দ করে। কানাডাতে আমি আমার ক্লায়েন্টের সাথে কাজ করতেছিলাম। সে একজন হোয়াইট কানাডিয়ান লেডি। সে আমাকে তার সেশনের প্রথমেই রিকোয়েস্ট করলো যে আমি আমার প্রবলেমটাকে এক্সপ্রেস করতে চাই। অফকোর্স শি মাইট হ্যাভ লট অফ থিংস টু সে, বাট নেক্সট 3 সেশনস সে কন্টিনিউয়াসলি তার প্রবলেমটা নিয়ে আমাকে ডিসক্রাইব করতেছে এত ডিটেল, এতটা নিখুঁতভাবে। আই ওয়াজ সো সারপ্রাইজ যে মানুষ এতদিনের আগের ঘটনা কিভাবে এত নিখুঁতভাবে মনে রাখে। তার প্রবলেম যখন ফাইনালি কিছুটা বলা থামছে, তখন আমি তাকে নিয়ে কাজ করা শুরু করলাম কিছু সলিউশনের জন্য। ইন দ্যাট মোমেন্ট শি স্টার্টেড টু গেট ব্যাক টু দ্য প্রবলেম এগেইন। And আমি তাকে বললাম, you have just spent 3 days almost just to describe the problem. তা আমরা কখন সলিউশন নিয়ে কাজ করব? কেন সেই লেডিটা এত ডিটেল বছরের পর বছরের ঘটনা আমাকে বলতে পারছিল? বিকজ এই ঘটনাগুলো ঘটছে তার জীবনে একবার, কিন্তু হান্ড্রেডস অফ টাইমস সে তার মাথায় এটা রিকল করছে, এটা নিয়ে ভাবছে, ডিটেল ভাবছে। যতগুলো আওয়ার সে প্রবলেম নিয়ে চিন্তা করছে, তার 50% টাইমও যদি সে সলিউশন নিয়ে চিন্তা করতো, হিউম্যান বিইং হ্যাজ দ্যাট পাওয়ার টু ফাইন্ড দ্য সলিউশন। এটা শুধু এই মহিলাই না, আপনি যে দেখবেন আশেপাশে প্রত্যেকটা মানুষের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। লাইফে আমরা প্রবলেম নিয়ে প্রচন্ড পরিমাণের অবসেস থাকি, বিকজ প্রবলেম ইজ দ্য বিগেস্ট অ্যাডিকশন অফ হিউম্যান বিইং। মানুষের সবচেয়ে বড় অ্যাডিকশন হলো প্রবলেম নিয়ে চিন্তা করা। সেই জন্যই আমরা একসাথে বসলেও দেখা যায় যে একটা গল্প করছি, কারো নিয়ে সমালোচনা করতে গেলে আমরা আওয়ার্স এন্ড আওয়ার্স করতে পারি, কিন্তু কারোর সম্বন্ধে ভালো কিছু বললে 1 মিনিটের পর বলার কিছু থাকে না। আমাদের এই অভ্যাস থেকে বের হতে হলে আমাদের ব্রেনকে হিল করে নতুন ওয়েতে চিন্তা করা শুরু করতে হবে। কারণ এভরি টাইম আমি একটা থট থিঙ্ক করি, ইনস্ট্যান্টলি আমার ব্রেনে সেটা স্টোর হয়, একটা নিউরো সার্কিট তৈরি করে। জাস্ট changing the focus, by changing the thoughts, new pattern will develop in our brain. তখন আমরা শুধু প্রবলেমই দেখব না, আমরা সলিউশনের উপরও ফোকাস করতে পারবো এবং আমাদের ব্রেনকে স্মার্ট ইউজ করতে পারবো।